ডিএ মামলায় নাটকীয় মোড়, সময়সীমা শেষের দিনেই সুপ্রিম কোর্টে মেনশানিং রাজ্যের কী বিষয়বস্তু এই ভিডিওতে আমরা জানব। যে সরকারি কর্মীদের যে মহার্ঘ ভাতা মামলা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের কিন্তু অপেক্ষার অবসান যেন শেষই হচ্ছে না। সুপ্রিম কোর্টের এই মামলার শুনানি 8ই সেপ্টেম্বর শেষ হলেও রাজ্য সরকারের একটি নতুন পদক্ষেপ আবার চাঞ্চল্য ছড়িয়েছে। মামলাটি নিয়ে নতুন করে কল্পনা শুরু হয়েছে রাজ্যের সরকারি কর্মচারী মহলে। তো বিস্তারিত এই ভিডিওতে আমরা একটু জানব যে গত 8ই সেপ্টেম্বর তারিখে সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা শুনানি শেষ হয়, মাননীয় বিচারপতিদ্বয় রাজ্য সরকারকে তাদের নতুন কোনো বক্তব্য থাকলে তা লিখিত আকারে জমা দেওয়ার জন্য 2 সপ্তাহ সময় দিয়েছিলেন। সেই সময়সীমা আজ অর্থাৎ 22শে সেপ্টেম্বর শেষ হচ্ছে। অপরদিকে কর্মচারী সংগঠনগুলোকেও রাজ্যের বক্তব্যের প্রত্যুত্তর দেওয়ার জন্য 1 সপ্তাহের সময় দেওয়া হয়েছে, কিন্তু সময়সীমা শেষ হওয়ার দিনেই রাজ্য সরকারের পক্ষ থেকে একটি অপ্রত্যাশিত পদক্ষেপ নেওয়া হয়েছে। কী পদক্ষেপ না, গতকাল অর্থাৎ 21শে সেপ্টেম্বর রবিবার রাত ঠিক 9টা 16 মিনিটে রাজ্যের অ্যাডভোকেট অন রেকর্ড শ্রী কুণাল মিমামি কর্মচারী সংগঠনগুলির আইনজীবীদের কাছে একটি ইমেল পাঠান। ওই ইমেলে জানানো হয় যে রাজ্য সরকার আজ অর্থাৎ 22শে সেপ্টেম্বর সকাল 10টা 30 মিনিটে সুপ্রিম কোর্টের 12 নম্বর কোর্টে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে ডিএ মামলাটির আবার মেনশন করতে চায়। এই ইমেলটি সরকারি কর্মচারী পরিষদ, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরামের অ্যাডভোকেট অন রেকর্ডে পাঠানো হয়েছে এবং তাদের উপস্থিতি বলছে কাম্য, অর্থাৎ তাদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে ওই ইমেলে। তো রাজ্য সরকারের হঠাৎ এই পদক্ষেপের কারণ নিয়ে কর্মচারী মহলে জোর জল্পনা শুরু হয়েছে। আইনি বিশেষজ্ঞরা বিভিন্ন সম্ভাবনার কথা বলছে। কী সম্ভাবনা না, সময়সীমা বাড়ানোর আবেদন জানাতে পারে রাজ্য, হতে পারে রাজ্য সরকার তাদের লিখিত বক্তব্য জমা দেওয়ার জন্য আরও কিছুটা সময় চাইতে পারে। এমনও হতে পারে যে রাজ্য সরকার মামলা সংক্রান্ত কোনো নতুন তথ্য বা যুক্তি আদালতের সামনে তুলে ধরতে চায়। এটি রাজ্য সরকারের কোনো আইনি কৌশলও হতে পারে, যার মাধ্যমে তারা মামলার গতি প্রকৃতি পরিবর্তন করার চেষ্টা করতে পারে। তবে আসল উদ্দেশ্য কী তা আজ আদালতে মেনশন করার পরেই স্পষ্ট হবে। রাজ্য সরকারের এই পদক্ষেপ ডিএ মামলার নিষ্পত্তি আরও কিছুটা বিলম্বিত হতে পারে বলে মনে করছে অনেকে। আপাতত সমস্ত নজর আজকে সুপ্রিম কোর্টের দিকেই রয়েছে, তার কারণ আজকে কি করে সেদিকে আমরা লক্ষ্য রাখছি। রাজ্য সরকারের এই যে নতুন একটি কৌশল, যে ডিএ না দেওয়ার জন্য বিভিন্ন কৌশল বিভিন্ন সময় অবলম্বন করেছে, আজ আবার এই শেষ দিনে এসে আবার নতুন একটি কৌশল তারা কিন্তু অবলম্বন করলো। এখন দেখা যাক কী হয়। আজ সুপ্রিম কোর্টে এটা মেনশন করার চেষ্টা করছে রাজ্য সরকার, নতুন করে আবার শুনানির চেষ্টা করতে পারে। তো সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।